আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেয়াদবির একদিন শেষ হয়, একদিন সব কিছুর মানুষের সীমার লঙ্ঘন করলে সেই সীমার লঙ্ঘনের দায় বা ফলাফল মানুষকে ভোগ করতে হয়। ঠিক তেমনি ভারতের সাথে বাংলাদেশ 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে প্রত্যেকটি বিষয়ে সীমা লঙ্ঘন করেছে। অথচ এই দেশটি আজ বাংলাদেশ নামক যে দেশে আমরা বসবাস করেছি তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার স্বাধীনতা অর্জনের জন্য নিজ দেশের সেনাবাহিনীকে পাঠিয়েছে। অসংখ্য অগণিত তাদের সেনাবাহিনী মারা গিয়েছে সেই যুদ্ধে। তারা চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখ রাঙানি দিয়ে রাশিয়াকে সাথে নিয়ে সেই যুদ্ধে বাংলাদেশের লোককে সাহায্য সহযোগিতা করেছে। যদি পরাস্ত হতো তাহলে কি হতো একবারও কি ভেবে দেখেছেন? আমাদের দেশের মানুষ তো ভুগত, পাশাপাশি ভারতকেও ভুগতে হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে স্বাধীনতা পরবর্তী সময়ে একটা ধাঁচে, একটা গতিতে চলে আসছি। বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত প্রত্যেকটি সেক্টরে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কালের এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে 5ই আগস্ট 2024 গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন ভারতে চলে যায়, তারপর থেকে ভারত বিরোধিতা বা ভারতকে হেয় করা, ছোট করা, ভারতের সকল ক্রেডিটকে ভুলে যে ভারতকে কীভাবে উত্তেজিত করা যায়, ভারতের ক্ষতি করা যায়, ভারতের সকল শত্রুতার সাথে মিলেমিশে ভারতকে কোণঠাসা করা যায়, সেই প্ল্যান প্রোগ্রাম নিয়েই তারা ব্যস্ত। একের পর এক দেখা গিয়েছে যে রেলওয়ের বিভিন্ন বিষয় নিয়ে অন্যান্য দেশের সাথে চুক্তি করার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে আপনার ইন্দোনেশিয়ার সাথে করেছে, চীনের সাথে করেছে, পাকিস্তানের সাথে করেছে। অথচ শেখ হাসিনা ওই সময় 1500 কোটি টাকার 200 রেল কোচ কেনার জন্য ভারতের সাথে চুক্তি করে গিয়েছে, যদিও সেই সময় টাকা পরিশোধ করেনি। এর আগেও শেখ হাসিনার আমলে শেখ হাসিনা চীন থেকে কিছু কোর্স কিনেছিল, সেগুলো বেশি দিন সার্ভিস দেয়নি। তারা কেনার আগ মুহূর্তে বলছিল যে এগুলো ভারতের চেয়ে ভালো হবে, অথচ ভারত তার আগেই 30টা বাংলাদেশকে ফ্রিতে দিয়েছিল এবং ভারতের বিভিন্ন লাইন টানা, তাদেরকে প্রশিক্ষণ করা, বিভিন্ন যন্ত্রাংশ দেওয়া, যন্ত্রপাতি দেওয়া, এই সকল কর্মকাণ্ডের সাথে ইনভলভ ছিল। পরবর্তীতে চীনের ওই কোর্সগুলো যখন ফল্ট হলো, ত্রুটি হলো, সেগুলো আর মেরামত করাও যায়নি। কেবল ভারতের যে কোর্সগুলো ছিল সেগুলোই রাস্তায় চলছিল, সেটাই রেলওয়েকে টিকিয়ে রেখেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন এসে ভারতের পতাকা, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের জনগণ তাদেরকে গালিগালাজ করা, ইভেন কিছুদিন আগেও বাংলাদেশের যে কর্মকর্তা, সচিব, বিসিএস ক্যাডার, তাদের প্রশিক্ষণের জন্য যে আগে ভারতের যে একাডেমিতে পাঠানো হতো সেখানে না পাঠিয়ে এবার পাকিস্তানে পাঠানো হয়েছে। একের পর এক চীনের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা চুক্তি করছে। ভারত বলছে যে এতকাল একরকমভাবে সার্ভিস দিয়েছে, এখন আর নতুন করে কোনো সার্ভিস দেওয়া হবে না। 200 কোচ বিক্রির বা বাংলাদেশ কেনার যে চুক্তি করেছিল, সেই চুক্তি দীর্ঘদিন ভারত অপেক্ষা করে দেখেছে যে কোন দিকে মোড় নেয়, যে নির্বাচিত সরকার আসলে তারা ভালোর দিকে যায় কিনা, বা তারা এই বিরোধিতাকে ছাপিয়ে
তারা সুসম্পর্ক তৈরির দিকে যায় কি না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখা গিয়েছে তাদের ভিতরে এই টেন্ডেন্সি, এই প্রবণতা, এই ঝোঁক তাদের ভিতর থেকে যায় নাই। ভারত বুঝতে পেরে 200 কোর্স বিক্রি করার যে চুক্তি হয়েছিল সেটাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ডের পাশাপাশি অনেকগুলো কোরিলেটেড মানে অনেকগুলো রিলেশন রয়েছে যেগুলো আস্তে আস্তে বাদ যাবে। যেমন ইনফ্রাস্ট্রাকচারগত যে প্রবলেম সেটা ক্রিয়েট হবে। পাশাপাশি আপনারা দেখেছেন ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছেন। ভারতকে ব্যবহার করে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার যে চুক্তি সেটাকে বাতিল করে দিয়েছেন। আরও বিভিন্ন চুক্তি বাতিল করেছে। যে নেইবার ফার্স্ট পলিসিতে বাংলাদেশকে আগে যে আর্থিক সাহায্য আপনার ভারত প্রদান করতো সেটা ডিডাক্ট অর্থাৎ সেটা মিনিমাইজ করেছে। হয়তো আগামী অর্থ বছরে সেটা একেবারে জিরো করে ফেলতে পারে যদি সরকার সুসম্পর্ক স্থাপন করতে না পারে। এরপরে পদ্মা ব্যারেজ তৈরি করার চুক্তি বা চীনের সাথে করেছেন। সীমান্তে একের পর এক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছে। চীনের সাথে ড্রোন নির্মাণের একটা চুক্তি ভারতের সীমান্তের কাছাকাছি বাংলাদেশ সেই ধরনের একটা চুক্তি করেছে তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে। পাকিস্তান থেকে JF-17 থান্ডার সহ প্রতিরক্ষা চুক্তি বা মাদক বিরোধী চুক্তি সহ বিভিন্ন চুক্তি। যদিও মাদকের আড্ডাখানা, কারখানা এবং বিশ্বের বিভিন্ন দেশে মাদক প্রচারে যাদের সক্ষমতা সবচেয়ে বেশি বা যারা সবচেয়ে বেশি এই কাজটি করে সেই পাকিস্তানের সাথে মাদক বিরোধী চুক্তি সহ বিভিন্ন চুক্তি করেছে। তাদের সাথে বিমান চলাচল সহ বিভিন্ন ইস্যুতে তারা চুক্তি করে ফেলেছে। যার কারণে ভারত আস্তে আস্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে তারা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। রেল কোর্স সাসপেন্ড করেছে, 200 রেল কোর্স দেবে না। তা যারা শুধু মনে করছেন যে রেল কোর্স 200 দেবে না, এরা এমনি করে চলে যাবে না, এর সাথে ইনফ্রাস্ট্রাকচার মেশিনগত বিভিন্ন ইস্যুতে দেখবেন জটলা পাকানো যেটা রয়েছে সেটাতে কিভাবে প্রেশার সৃষ্টি হয়, সেটাতে কিভাবে বাজারে প্রভাব পড়ে সেটা আস্তে আস্তে আপনারা দেখতে পাবে। একেবারে এই যে কোষে থাপ্পড় মারার এবং সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুশ ইন পুশ ব্যাকের, এই উত্তেজনা কোথায় যে দাঁড়াবে, যেহেতু দিল্লি এটা হ্যান্ডেল করেছে এবং চুক্তি বাতিল করেছে এবং বাংলাদেশকে থেকে একের পর এক বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক, অবসরপ্রাপ্ত সৈনিক, অবসরপ্রাপ্ত কর্নেল, জেনারেল, এরা যেভাবে ভারতকে উস্কানি দিচ্ছে তাতে করে সম্পর্ক জটিলতার দিকে আরও অনেক ধাপ এগিয়ে যাবে বলে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।